মানুষের মিলন ক্ষেত্রে পরিণত হয়েছে গঙ্গাসাগর। রবিবার সকালেই লাখো ভক্তের ভিড়ে জমজমাট মেলা প্রাঙ্গণ। তবে ভক্তের সমাগমের এখানেই শেষ নয়। এদিন ভোরের আলো ফুটতে না ফুটতেই কোচুবেড়িয়া লট ৮ থেকে ভেসেলে করে সাগর পার করে কাতারে কাতারে মানুষের গন্তব্য গঙ্গাসাগর। পুণ্যার্থীদের যাতে কোনো অসুবিধে না হয় তাই এবার পিচের রাস্তা সংস্কার হয়েছে জেলা প্রশাসনের তরফে। বন্দোবস্ত রয়েছে প্রচুর সংখ্যায় বাসের। কথায় আছে, সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। 12 বার কুম্ভ মেলায় গেলে যে পুণ্যার্জন হয়, একবার গঙ্গাসাগর মেলায় গেলেই তা মেলে। আর তার টানেই যেন সব দুর্গমতাকে তুচ্ছ করে লাখো ভক্তের ভিড় গঙ্গাসাগরে। সাগরে ডুব দেওয়ার জন্য মাহেন্দ্রক্ষণের বাকি আরও বেশ কয়েক ঘন্টা, কিন্তু আর যেন তর সইছে না মেলায় আগতদের। রবিবার সূর্যদেবকে সাক্ষী করে সাগর স্নানে ব্যস্ত মানুষ, লক্ষ্য পুণ্যার্জন। তবে এসবের মাঝেও সজাগ রয়েছে প্রশাসন। হ্যান্ড মাইকে চলছে পুণ্যার্থীদের সতর্কীকরণের কাজ। মিলন ক্ষেত্র গঙ্গাসাগর ভারতের প্রথম সারির মেলাগুলোর মধ্যে একটি, কিন্তু এখনো গঙ্গাসাগর মেলার কপালে জোটেনি রাষ্ট্রীয় মেলার তকমা। মুখ্যমন্ত্রী এ বিষয়ে একটি চিঠিও লিখেছিলেন প্রধানমন্ত্রীকে। এ বিষয়ে মেলায় আগত পুরীর শঙ্করাচার্যের মন্তব্য, রাষ্ট্রীয় তকমায় কিছু এসে যায় না, আসল মানুষের অংশগ্রহণ। जैसे कुंभ है, जितना प्राचीन सूर्य ग्रहण चंद्र ग्रहण है उतना प्राचीन कुंभ है। जो भी शासन तंत्र करोड़ों वर्षों से रहा है वह ऋषियों की भावना का स्वागत करता रहा है। हम इसको धार्मिक दृष्टि से शास्त्रीय आधार पर विश्व स्तर का केंद्र मानते हैं। सांस्कृतिक केंद्र, आध्यात्मिक केंद्र, धार्मिक केंद्र। प्रधानमंत्री को उद्घोषित करने की आवश्यकता क्या है? प्रधानमंत्री अनुगमन करें। অপ্রীতিকর ঘটনা এড়াতে গঙ্গাসাগর মেলায় পুলিশ প্রশাসনের সঙ্গে কাজ করছেন বহু বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থাও। এই রকমই একটা অ্যামেচার রেডিও ক্লাব। পক্ষ থেকে এরা এসছেন যে দীর্ঘদিন ধরে একটি ভারত সরকারের পক্ষ থেকে এই সংস্থাটি চালানো হয়। আপনারা কি হ্যাম রেডিওর পক্ষ থেকে এসছেন? পুরো ব্যাপারটা যদি আমরা এখানে গত 16 বছর থেকে মেলায় আসছি। জেলা প্রশাসনের পক্ষ থেকে এখানে সর্বত ব্যবস্থা না হয়, কিন্তু এই যে অ্যানাউন্সমেন্টটা শুনছেন, এই অ্যানাউন্সমেন্টটা খালি মেলা প্রাঙ্গণে যদি কেউ হারিয়ে যায় তার পক্ষে কানে যাওয়া সম্ভব, কিন্তু যদি লট 8 বা কোচুবেড়িয়া বা চেমাগুড়ি বা কলকাতা কোথাও যদি তাদের গ্রুপের কেউ হারিয়ে যায়
তাকে তো যোগাযোগ করা সম্ভব না। আমরা এই হ্যাম রেডিওর মাধ্যমে, অ্যামেচার রেডিওর মাধ্যমে এই খবরটা, মিসিং পার্সনের খবরটা পৌঁছে দিই। বিভিন্ন পয়েন্টে অ্যানাউন্সমেন্ট হয়, আমরা এখানে তাদেরকে রাখি এবং তারা এই হওয়ার পরে অ্যাসেম্বল হয়ে গিয়ে মেলাতে হাসতে হাসতে বাড়ি যায়। গঙ্গায় স্নান সেরেই ভক্তদের ভিড় কপিল মুনির আশ্রমের দিকে। ঠিক থেকে ভিড় সেখানে চলছে পূজা অর্চনা, প্রদীপ জ্বালানো। চারদিকে অশান্তির মাঝে একটু শান্তি স্বস্তির আশায় মানুষ। আশ্রমের পাশেই ছোট ছোট ডেরায় আশ্রয় নিয়েছেন দেশ বিদেশের সাধুরা। নাগা সাধুদের দর্শনে ভক্তদের ভিড়। সাধুরা ব্যস্ত তাদের আশীর্বাদ দানে। সব মিলিয়ে রবিবাসরীয় গঙ্গাসাগর মেলা জমে গিয়েছে। অপেক্ষা সোমবার ভোরে মাহেন্দ্রক্ষণের। এই গঙ্গাসাগরে পুণ্য স্নানের জন্য, মকর সংক্রান্তির সকালে পুণ্য স্নানের জন্য হাজার হাজার নয় লক্ষ লক্ষ তীর্থযাত্রী এই মুহূর্তে গঙ্গাসাগরে। সোমবার এই মকর সংক্রান্তির পুণ্য লগ্নে স্নান করে এই পথ দিয়ে তারা যাবেন কপিল মুনির আশ্রমে। আর তার জন্য সমস্ত আয়োজন সম্পূর্ণ। এ রাজ্য শুধু নয়, ভিন রাজ্যের মানুষ এবং অন্য দেশ থেকে আসা মানুষ বলছেন গঙ্গাসাগর তার চেহারা বদলেছে। গঙ্গাসাগর ধীরে ধীরে অনেক বেশি সুবিধে সম্পন্ন হয়ে উঠেছে। পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং দপ্তর থেকে শুরু করে রাজ্য সরকারের সমস্ত দপ্তর, তার পাশাপাশি রয়েছে অসংখ্য স্বেচ্ছাসেবী সংগঠন যারা তাদের হাত বাড়িয়ে দিয়েছেন
এই গঙ্গাসাগর মেলায় লক্ষ লক্ষ পুণ্যার্থীর জন্য। এবার কুম্ভ মেলা সত্ত্বেও গঙ্গাসাগর মেলার প্রতি আকর্ষণ যে মানুষের কমেনি তা প্রমাণ হয়ে গিয়েছে এই ভিড়ে। এবং আগামীকাল এই পুণ্য স্নানের পর মানুষ ফিরবেন তার ব্যবস্থা পরিপূর্ণ করা রয়েছে। সব মিলিয়ে এখন জমজমাট গঙ্গাসাগর। ক্যামেরায় সমীর দাসের সাথে দীপঙ্কর নাগ, তারা নিউজ, গঙ্গাসাগর।